বগুড়াবাসীর কাছে আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে এই নির্বাচনটির ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সিরিয়াস থাকতে হবে। কারণ এই নির্বাচন আমাদেরকে দিক নির্দেশনা দেবে যে আগামী দিনে দেশ কোন দিকে পরিচালিত হবে। আমরা যদি আমাদের প্রত্যাশিত কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে নিয়ে যেতে চাই, অবশ্যই তাহলে আমাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রবর্তন করতে হবে এবং তার জন্য 12 তারিখের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোনেরা, এলাকার উন্নয়নমূলক কাজ এখন আমি কোন দিক দিয়ে বলবো? এর আগে যখন আমরা কাজগুলো করেছি তখন এখানে এমপি হিসেবে ছিলেন আম্মা অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি এমপি হিসেবে ছিলেন। আজকে উনি আমাদের মাঝে নেই। আজকে ওনার জায়গায় আপনাদের সামনে এসে আমি দাঁড়িয়েছি। এখন আপনাদের সন্তান হিসেবে আমি এই কথা বলবো নাকি প্রার্থী হিসেবে বলবো, সেটাও একটা মুশকিলের ব্যাপার। হ্যাঁ, এলাকার সন্তান হিসেবে ঠিক আছে, হ্যাঁ ওই তো ভাই হিসাবে, এলাকার সন্তান হিসাবে, তাই তো? হ্যাঁ, তাহলে এলাকার সন্তান হিসাবে বা ভাই হিসাবে যে হিসাবেই বলি না কেন, এখানে অনেকে অনেকগুলা দাবি দিয়ে গেছে। আপনারা সুযোগ দিন, ইনশাল্লাহ যতটুকু সম্ভব আল্লাহর রহমতে সরকার গঠন করলে 12 তারিখে যতটুকু সম্ভব সে ব্যাপারে আমার মনে হয় না কারো চিন্তা করার প্রয়োজন আছে। আমরা তবে আজকে 2001 থেকে 6 পর্যন্ত আমার যে অবস্থানটি ছিল, আজকে কিন্তু আমার অবস্থানটা, যেহেতু আপনারা ঘরের মানুষ, আপনাদের সাথে আমি একটি কথা শেয়ার করতে চাই। 2001 থেকে 2006 আমার একটি অবস্থান ছিল, আজকে আমার অবস্থানটি ভিন্ন। 1 থেকে 6 পর্যন্ত আমি বগুড়াকে যেভাবে দেখতাম, সামনের দিনে ইনশাল্লাহ অবশ্যই সেভাবে দেখব। তবে এই যে একটু আগে একটা কথা বলেছেন, একজন প্রার্থী আমাদের বলেছেন যে গত 15 বছর ধরে বগুড়া বঞ্চিত ছিল। একটি কথা একজন বলেছেন। প্রিয় ভাই বোনেরা, বগুড়াই শুধু বঞ্চিত ছিল না গত 15 বছর ধরে। গত 15 বছর বগুড়া তো বঞ্চিত ছিলই, বলা যায় সমগ্র বাংলাদেশে সত্যিকার ভাবে বঞ্চিত ছিল। কাজে আজকে আপনারা যারা বগুড়াবাসী, আপনারা যারা বগুড়ার মানুষ, আগামী দিনে যদি আল্লাহ আমাদেরকে সেই রহমত দেয়, সেই সুযোগ দেয় দেশ পরিচালনা করার, তাহলে এই আপনাদের সকলকে চিন্তা করতে হবে যে শুধু আমরা বগুড়ার কথা চিন্তা করব, কিন্তু শুধু বগুড়ার কথা না, আমাদেরকে সমগ্রভাবে দেশের কথা চিন্তা করতে হবে। বগুড়াকে যখন আমরা সামনের দিকে নিয়ে যাব, ঠিক একইভাবে আমাদেরকে সমগ্র দেশকে সাথে টানতে হবে। সামগ্রিকভাবে সমগ্র দেশ কিন্তু গত 15 বছর সত্যিকার মানুষের যেই কাজগুলো, সেই কাজগুলো থেকে সমগ্র দেশ কিন্তু বঞ্চিত হয়েছে। দেশের মানুষ চিকিৎসা সুবিধা ঠিকভাবে পায় নাই, দেশের কৃষকরা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, দেশের ছাত্রছাত্রীরা দেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। আমরা যদি এভাবে দেখি, প্রত্যেকটি ক্ষেত্রে একটি সরকার বা দেশের যতগুলো সেক্টর থাকে, গত 15-16 বছরে কল কারখানা, মিল কারখানা কোনো কিছু সঠিকভাবে গড়ে উঠতে দেয় নাই। শুধু একটি কাজ হয়েছে, মেগা প্রজেক্ট হয়েছে তথাকথিত, এবং মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। প্রিয় ভাই বোনেরা, কাজেই আমাদের সকলকে আগামী দিন আল্লাহ রহমত দিলে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। যেভাবেই হোক এই দুর্নীতিকে আমাদের টুটি চেপে ধরতে হবে, এই দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং দুর্নীতিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমেই আমাদেরকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কাজেই প্রিয় ভাই বোনেরা, আগামী দিনে আল্লাহ চাইতো আমরা সরকার গঠন করলে শুধু নিজের এলাকার কথা চিন্তা করলে চলবে না, সমগ্র বগুড়াবাসীকে নিজের জেলার সাথে সাথে সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে। আপনাদেরকে সমগ্র দেশের নেতৃত্ব দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ। আর চাকরি বাকরি অথবা ব্যবসা বাণিজ্য যেগুলো আছে, ইনশাআল্লাহ সবকিছু যোগ্যতার ভিত্তিতেই হবে। যেহেতু আমরা নিশ্চয়ই চাইবো না
যে অন্য কেউ আমাদেরকে কোনো বিতর্কিত অবস্থানে ফেলুক, যে বগুড়া বলেই সব পাচ্ছে, আমরা বগুড়া না বলে পাচ্ছি না। আমরা কি চাই এরকম বলুক মানুষ? আমরা আমাদের বগুড়ার নাম খারাপ করতে চাই না। সেই জন্যই বগুড়ার ন্যায্য অধিকার অবশ্যই বগুড়া পাবে, বগুড়ার ন্যায্য অধিকার অবশ্যই বগুড়া পাবে। কিন্তু একই সাথে আমরা খেয়াল রাখবো আমাদের ন্যায্য অধিকার পেতে গিয়ে অন্যের ন্যায্য অধিকার যাতে আমরা নষ্ট না করি, অন্যের ন্যায্য অধিকার থেকে তাকে যাতে আমরা বঞ্চিত না করি, এই বিষয়টি আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে খেয়াল রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় বগুড়াবাসী, আজ এই মুহূর্তে আমার আপনাদেরকে কিচ্ছু দেবার নেই। আজ এই মুহূর্তে আপনাদের কাছে শুধু আমার চাইবার আছে। ঘরের মানুষ, এই যে আমি এত রাত্রে যে মিটিং করছি, এই যে রাজনীতি করছি, এই যে কাজগুলো করছি, আমার স্ত্রী যদি আমাকে সহযোগিতা না করতেন আমি কিন্তু পারতাম না। পারতাম? ওনার সহযোগিতা আছে বলেই আমি পেরেছি। ঠিক একইভাবে আপনারা বগুড়ার মানুষ যদি আমার পাশে থাকেন, আপনারা বগুড়ার মানুষ যদি আমার পাশে থাকেন, আমাকে যদি মানসিকভাবে শক্তি সমর্থন আপনারা দেন, তাহলে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে আগামী দিনে একটা সুন্দর, ভালো, শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারবো। কাজেই প্রিয় বগুড়াবাসী, আজ আমি আপনাদের কাছে চাইতে এসেছি আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া আপনাদের কাছ থেকে আমি চাইতে এসেছি। এবং এই সব কিছুর সাথে যেই কথাটা আমি সব জায়গায় বলি, যতগুলো নির্বাচনী সভায় গিয়েছি সব জায়গায় বলি, কারণ এই কথাটি আপনাদেরই আরেক সন্তান সবসময় এই কথাটি বলতেন। তার নাম হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি বলতেন দেশকে গড়তে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমরা কাজ না করলে আমাদের দেশকে আমরা গড়ে তুলতে পারবো না। কাজেই ওনার কথার সাথে মিল রেখে আমি একটা কথা বলি, সব সময় প্রত্যেক জায়গায় বলেছি, সেই কথাটা হচ্ছে করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আবার বলি, করব কাজ, সবার আগে বাংলাদেশ, ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, অনেক রাত হয়েছে, আর কথা বাড়াবো না, শুধু আপনাদের দোয়া চাইতে এসেছি। দোয়া করবেন আপনাদের উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনাদের মাধ্যমে সমগ্র বগুড়া জেলার প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি পৌরসভার প্রত্যেকটি মানুষের কাছে আমি দোয়া চাই, যাতে আপনারা বগুড়ার প্রত্যেকটি মানুষ আমাকে, আপনাদের এই সন্তান তারেক রহমানকে নিয়ে যাতে আপনারা গর্ব করতে পারেন, সেই দোয়া আমাকে করবেন। আমাকে নিয়ে যাতে আপনারা অহংকার করতে পারেন, সেই দোয়া আমাকে আপনারা করবেন। আপনাদের কাছে এই দোয়া চেয়ে নিয়ে আজকে আমি শেষ করছি বক্তব্য। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরে আসল কথা তো আমি ওই যে বললাম না, এক মিনিট দাঁড়াও না, আপনাদের সাথে ওই যে প্রথমে বললাম না যে আমি নিজে ইমোশনাল হয়ে গেছি, তো ইমোশনাল হয়ে কথা বলতে বলতে আসল কাজটা ভুলেই গিয়েছি। সেটা হচ্ছে আমাদের 6 প্রার্থীকে তো পরিচয় করে দিতে পারবো, কিন্তু আমাকে পরিচয় করে দিবে কে? আমাকে পরিচয় করে দিবে আমার পুরা বগুড়াবাসী, সবাই মিলে আমাকে পরিচয় করে দিবে, তাই না? ইনশাল্লাহ। এই যে তাহলে বাদশা আমার হাতে দেন। হ্যাঁ, ঠিক আছে। প্রিয় ভাই বোনেরা, এই যে এই 6 জনকে এবং ওনাদের সাথে আমিও আপনাদের সামনে দাঁড়িয়েছে, ইনশাল্লাহ 12 তারিখে এই ধানের শীষ, যা বগুড়ার গর্ব, এই ধানের শীষকে ইনশাল্লাহ বগুড়ার মানুষ যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি সম্মানের সাথে ইনশাল্লাহ বিজয় করে নিয়ে আসবে, ইনশাল্লাহ। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। কে কোনগুলা টাচ করবো? এটা টাচ করলে কি হবে? ওকে। হ্যাঁ,
সেক্রেটারি সাবেক এমপি গতবার 18 সালে এমপি করেছিলেন আপনার এবারে মনোনয়ন দিয়েছেন দোয়া চাই হোসেন গামদলি আমরা বলছি